এআই এর যুগে আমি জানি না কতদিন এই সিনেমা অ্যাক্টিং প্রফেশনটা এক্সিস্ট করবে। মনে হয় ৫ বছরের পর আর না। শেখর কাপুর এআই দিয়ে একটা ছবি বানাচ্ছেন, ফিচার ফিল্ম, ওটা উনি ডিক্লেয়ার করেছেন। তাই নাকি? হ্যাঁ, এআই দিয়ে অ্যালবাম হচ্ছে, এআই দিয়ে অ্যাড হচ্ছে, বাট হ্যাঁ থিয়েটার থাকবে, আছে, ছিল এবং থাকবে। কখনো ভাবনি যাত্রা করবে? একবার ডাক এসেছিল, গত বছরই এসেছিল, তার আগেও একবার এসেছিল। নমস্কার, এই মুহূর্তে ফেরার প্রিমিয়ারে রয়েছি, আর ফেরার কাস্ট অ্যান্ড ক্রু এর মধ্যে সুব্রতদা রয়েছে। সুব্রতদা, কতদিন পরে আবার বাংলা ছবিতে তোমাকে দেখলাম। না, এখন রেগুলারই বাংলা ছবি রিলিজ হচ্ছে, কিন্তু শুটিংগুলো আলাদা আলাদা সময়ে করা। তাই? হ্যাঁ, নন্দী মুভিজের সঙ্গে এটা আমাদের 6 নম্বর কাজ, আর প্রথম থেকেই আছি। এবং সঞ্জয় মিশ্রাজির প্রথম বাংলা ছবি। সঞ্জয় মিশ্রাজির সঙ্গে আগেও কাজ করেছি, গুঠির লাড্ডুতে, ঋত্বিকের সঙ্গে কাজ করেছি, এবার প্রীতম চক্রবর্তীর সঙ্গে প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর। উনি দারুণ কাজ করেছেন এই ফেরা ছবিতে। বাবা ছেলের সম্পর্কের গল্প, সূক্ষ্ম অনুভূতির গল্প। তো আমি চাইবো আপনারা হলে এসে ছবিটা দেখুন। অনেক কিছু বদলেছে গত 1 মাসে। তা আমি চাই কি আবার প্রত্যাবর্তন হোক, দর্শকের সমাগম হোক বাংলা ছবি। কতটা পরিবর্তন তুমি দেখলে? অনেক কিছু পরিবর্তন, প্রতি 5 বছরে অডিয়েন্স বদলে যায়। গত 30 বছর ধরে এই প্রফেশনে আছি এবং নিজেকে এখনো টিকিয়ে রাখতে পেরেছি। লোকেরা টাকা দিচ্ছে অভিনয় করার জন্য, সেটা একটা দারুণ আশ্চর্যের ব্যাপার লাগে। ইটস এ কাইন্ড অফ ম্যাজিক রিয়েলিজম ফর মি। এবং এআই এর যুগে আমি জানি না কতদিন এই সিনেমা অ্যাক্টিং প্রফেশনটা এক্সিস্ট করবে। মনে হয় 5 বছরের পর আর না। ইয়েস, ইটস ট্রু। যেমন করে সাইবার ক্যাফে নেই, পোস্টম্যানের কাজ কমে গেছে, বাড়িতে ল্যান্ডলাইন নেই, সেরকম এটাও চলে যাবে। এবং সমাজে সত্যি সিনেমার কতটা গুরুত্ব, কারণ সবসময় আমাদের যে ছোট্ট বক্সটা যেটা দিয়ে তোমরা শ্যুট করছো, সেটাতে পুরো পৃথিবীটা ওটার মধ্যে দিয়ে দেখা যায়। তো বাট এখনো পর্যন্ত কাজ করতে পারছি অ্যাজ অ্যান অ্যাক্টর, বাট থিয়েটার উইল রিমেন। থিয়েটার উইল যতদিন সমাজ ব্যবস্থা, আমি তো তো এই রিলের যুগে বেঁচে থাকাটাই, কারণ সবাই এরকম করে সমস্ত কিছু, সমস্ত ইমোশনগুলো আমাদের একটা আঙুলের মধ্যে আছে। নভরাস যদি বলা হয়, এরকম করে আমরা রিল লিখছি, বিভিন্ন রসের, বিভিন্ন ইমোশনের, বিভিন্ন ফিলিংসের। তো এই সময়ে দাঁড়িয়ে পুরো পৃথিবীতে যখন যুদ্ধ চলছে, সেই সময় দাঁড়িয়ে একটা শান্তির ছবি, একটা সম্পর্কের ছবি ফেরা। আপনারা, আমি চাইবো আবার ফিরে আসুক বাংলা ছবির জন্য বাংলার দর্শক। তোমার কি মাঝে মাঝেই বাঁকুড়ার ওই গ্রামে ফেরা হয়? হ্যাঁ, নিশ্চয়ই। কেন, ওটা তো বীজ, যেখান থেকে বীজ যদি মানে বীজের যদি অস্তিত্ব ভুলে যায়, তাহলে হয়তো, কারণ আমি 22 বছর ধরে বাঁকুড়ায় ছিলাম, এখন আমার বয়স 55। তো ওই 22 বছরটার যে এক্সপিরিয়েন্স, সেটা নিয়েই তো আমি অভিনয় করছি। এবং আমার মনে হয় সেটা যদি ভুলে যায়, তাহলে অভিনয়টা করতে পারবো না। এনএসডির পাস আউট, বাঁকুড়ার ছেলে, গর্ব তো হবেই। তো এই যে বাঁকুড়া থেকে দিল্লির এনএসডির এই জার্নি, তারপরে বোম্বে হয়ে গল্ফ গ্রিন, তুমি কি কখনো বই আকারে প্রকাশ করবে জার্নিটাকে? না, আমার কাছে 2-3 বার অফার এসছে, আমি কোনোদিন ভাবিনি কিভাবে ওটাকে এই করা যায়। যদি কোনোদিন হয় তাহলে নিশ্চয়ই করব। তাহলে তো আই ডোন্ট নো টিল নাও আমার কাছে 2-3 বার অপশন এসেছিল পাবলিশারের কাছ থেকে। তো আমার মনে হয় আরেকটু সময় আমার নেওয়া দরকার। কাজ বাকি রয়ে গেল নাকি? নিশ্চয়ই, দিস ইজ দ্য বিগিনিং। আচ্ছা, ইয়া। সুব্রত দাদাকে এইরকম চির সবুজ থাকতে দিতে চাই। আর যেই অসংখ্যার কথা শোনালো এআই বিষয়টা, ওটা ভুলে যান, ওটা হচ্ছে না। না, শেখর কাপুর এআই দিয়ে একটা ছবি বানাচ্ছেন, ফিচার ফিল্ম, ওটা উনি ডিক্লেয়ার করেছেন। তাই নাকি? এআই দিয়ে অ্যালবাম হচ্ছে, এআই দিয়ে অ্যাড হচ্ছে, বাট হ্যাঁ থিয়েটার থাকবে, আছে, ছিল এবং থাকবে। কখনো ভাবনি যাত্রা করবে? একবার ডাক এসেছিল, গত বছরই এসেছিল, তার আগেও একবার এসেছিল। এখনো ভাবিনি। লাইফ ইজ ফুল অফ ম্যাজিক, কখন কি হবে যা বলা যায় না। তাই? তাহলে যাত্রা দিয়েই শুরু। দেখতে পাবো তাহলে? হতেই পারে। আচ্ছা, আশাই রইলাম, যাত্রা জগতে সুব্রত দাকে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।